দর্শক, দেশের বিভিন্ন স্থানে নানা দাবিতে সংবাদ সম্মেলন, মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। পাবনার সাথী উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়ন বিএনপি নবগঠিত আহ্বায়ক কমিটির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। বুধবার আতাইকুলা প্রেস ক্লাব হলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। আমি যেটা বলবো আপনারা অনেক মনোযোগ সহকারে। সিরাজগঞ্জে সলঙ্গায় বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদে যৌথ সংবাদ সম্মেলন করেছে যুবদল, কৃষক দল ও ছাত্রদল। বুধবার সলঙ্গা বাজারের আব্দুর রশিদ তর্ক বাগিশ পাঠাগার মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমনের বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় বেগমগঞ্জ উপজেলার একটি কার্যালয়ে জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক আব্দুল বাতেন সুজন সংবাদ সম্মেলন করেন। সিরাজগঞ্জের শাহজাদপুরে বিএনপি নেতা আজমির হোসেন বিপুল হত্যার 1 মাস পার হলেও মূল আসামিরা এখনও গ্রেফতার না হওয়ায় সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার ও স্বজনরা। বুধবার বিকেলে পৌর শহরের রামবাড়ি মহল্লার নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেন তারা। সাভারে ভূমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন করেছে বিরুলিয়া ও বনগাঁও ইউনিয়নে 10 গ্রামের মানুষ। বুধবার বিকেলে সাভার উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ওষুধ ব্যবসায়ীদের 4 দফা দাবি আদায়ে চাঁদপুরে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের শপথ চত্বরে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি চাঁদপুর জেলা শাখার আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ওষুধ ব্যবসায়ীদের 4 দফা দাবি আদায়ে পঞ্চগড়ে মানববন্ধন করেছে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি পঞ্চগড় জেলা শাখা। বৃহস্পতিবার জেলা বিএনপির কার্যালয়ের সামনে পঞ্চগড় তেতুলিয়া জাতীয় মহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। একই দাবিতে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির কুমিল্লা জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে কুমিল্লা মেডিসিন কমপ্লেক্সের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ফরিদপুরের সদরপুর উপজেলায় শারীরিক প্রতিবন্ধী স্বপন ঘোষের জমি প্রতারণা করে আত্মসাতের অভিযোগ উঠেছে নিতাই চন্দ্র দে নামের বিরুদ্ধে। এই ঘটনায় জমি ফেরতের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। বৃহস্পতিবার উপজেলার সদরপুর পুখুরিয়া আঞ্চলিক সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ওষুধ ব্যবসায়ীদের 4 দফা দাবি আদায়ে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির উদ্যোগে পাবনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি পাবনা জেলা শাখার আয়োজনে পাবনা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাগেরহাটের ফকিরহাটে মাহাতাব শেখের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার সকালে কামটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ওষুধ ব্যবসায়ীদের 4 দফা দাবি আদায়ে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির খুলনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে খুলনা জেলা শাখার উদ্যোগে খুলনার পিকচার প্যালেস মোড়ে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মুন্সিগঞ্জের স্থানীয় সংবাদভিত্তিক অনলাইন পত্রিকা আমার বিক্রমপুরের সম্পাদক শিহাব আহমেদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ এনে পত্রিকাটি বন্ধের হুমকির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। দিনাজপুরের ঘোড়াঘাটে বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবস্থাপনায় 5টি প্রতিরক্ষা কলোনির জমিতে অবৈধ দখলদার ও ভূমিদস্যুদের তৎপরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ওসমানপুর বাজারে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। দ্রুত কুয়েটের অচল অবস্থা নিরসনের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ে দুর্বার বাংলার পাদদেশে বৃহস্পতিবার এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এবং এখানে সেটা হচ্ছে প্রথমের দিকে থেকেই শুরু হয়েছিল, স্টুডেন্টদের একটা দাবি ছিল। বগুড়ায় রংপুর ও রাজশাহী বিভাগের সমন্বয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে তারুণ্য সেমিনার ও সমাবেশ। এ উপলক্ষে বৃহস্পতিবার বগুড়ার প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতারা। সমাবেশ হয়েছিল তখন ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের অন্যতম একটি কর্মসূচি ছিল। মুন্সিগঞ্জের মীর কাদিমে গৃহবধূ মিতু আক্তারকে কুপিয়ে হত্যার ঘটনায় স্বামী সুমন মিয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের মূল ফটকে মীর কাদিম পৌরসভার সর্বস্তরের জনগণের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।
রংপুরের গঙ্গাচড়ায় ওষুধ ব্যবসায়ীদের 4 দফা দাবি আদায়ে মানববন্ধন করেছে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি গঙ্গাচড়া উপজেলা শাখা। বৃহস্পতিবার সকালে গঙ্গাচড়া বাজার 0 পয়েন্ট এলাকায় মানববন্ধন করেন তারা। পঞ্চগড়ের দেবীগঞ্জে পামুল ইউনিয়নের লক্ষ্মীরহাট এলাকায় ভুল্লিপাড়ায় বেইলি ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার পামুলি, দণ্ডপাল, খোঁচাবাড়ি, লক্ষ্মীরহাট ও দেবীডুবা এলাকার বাসিন্দারা মানববন্ধনে অংশ নেন।